নাটক মানে গান, নাটক মানেই কবিতা, নাটক মানে নাচ। এই নাটকের মধ্যে দিয়ে আজকে নাবিক নাট্যম 1977 সাল থেকে অনেক লড়াই এবং ভালোবাসায় এই 2026 সালে 50 বছরে পা দিল। এবং ছোট ছোট নাটক এবং নাবিকের গান অনেক মানুষের মনে জায়গা করে নিয়েছে এই 50 বছরে। আজকে আমরা দেখব নাবিকের 50 বছর সেলিব্রেশন। আমরা স্মরণ করে নেব আমাদের 50 বছর ধরে যারা গোবরডাঙ্গা নাবিক নাট্যমের সাথে থেকে, তার পাশে থেকে, কাছে থেকে নাবিক নাট্যমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নাবিক নাট্যমে এত বড় জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আজ শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে গোবরডাঙ্গা নাবিক নাট্যম একটি অন্যতম নাম। তা সবটাই আপনাদের জন্য সম্ভব হয়েছে। আমরা প্রণাম জানাই সেই মানুষদের। একসময় তাদের বয়স ইয়াং ছিল, খুব অল্প বয়সে পাগলামো করে হয়তো তারা একটা দল প্রতিষ্ঠা করে ফেলেছিলেন। তখন অনেক ভাবছিলেন যে পাগলামো করছে, কেউ হেসেছিলেন, কেউ ভেবেছিলেন যে হয়তো কি করছে। এরকম একটা জায়গা থেকে একটা দলের জন্ম। তাদের মধ্যে দুজন মানুষ এখনো পর্যন্ত প্রতিনিয়ত আমাদের কাছে আছে, আমাদের মাথার উপরে বট গাছের ছায়া করে দাঁড়িয়ে আছে। আমি তাদের দুজনকে একটু ডেকে নেব, মাননীয় প্রদীপ কুমার সাহা এবং মাননীয় সোমনাথ রাহা। আপনারা একটু এখানে আসবেন। এবং বর্তমানে উনি একজন গবেষক। ওনার কথা যত বলবো ততই বলা হবে। গোবরডাঙ্গার ইতিহাস তৈরি করেছেন যিনি। গোবরডাঙ্গা সম্পর্কে কেউ যদি কিছু জানতে চায়, প্রথমে ওনার নামটাই মনে আসে। উনি খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত বিষয়গুলোকে তুলে ধরেছেন। আমাদের বন্ধু, তিনি নাট্য গবেষকও বটে। তার প্রচুর লেখায় আমরা সমৃদ্ধ হই। তিনি রবীন্দ্র ভারতীতে এক সময় নাটক নিয়ে পড়াশোনা করেছিলেন, কিন্তু পরবর্তীতে নাটকটা আর করতে পারেনি। কিন্তু নাটক খুব ভালোবাসেন, প্রচুর নাটক দেখেন উনি, নাটকের রিভিউ করেন। আমি সকলটাকে দেখতে পাচ্ছি এই যে লোগোটা তৈরি করে দিয়েছেন আমাদের স্বপন হরপুত্র। সেই সিনিয়র একজন মানুষ, তিনিও আজকে আমাদের উপস্থিত হয়েছেন। তাকে আমরা প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। তারপরে ওদের মধ্যে একটা চেতনা নাটক দেখে সেই অফিসার এত আপ্লুত হয়েছিলেন, এত আনন্দিত হয়েছিলেন, খুশি হয়েছিলেন যে সেই নাটকের দলটার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই সরাসরি। আমি দু একটা অন্যান্য ঘটনার কথা বলছি। দেখুন, এগুলো মজার কথা বলতে পারে, ভালো লাগার কথা বলতে পারে। ওই পবিত্রতা তো বলে গেল, নাবিকের ইতিহাসের কথা সবটাই মোটামুটি বলে গেছেন। যে 1977 নাবিক নাট্যম, কেননা মানুষ এই অন্ধকারের নিচে সূর্য নাটকটা করেছে। তারপরে 15ই আগস্ট বয়স করে একটা পরশুর আমন্ত্রণ পেয়ে আমি সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। ওই একটা সাইকেল ছিল, সাইকেল নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি ছুটে বলতাম আজকে বিকেল 4টে রিহার্সাল আছে, যাবেন? কিন্তু যারা ছিল তারা আমাদেরকে বয়সে বড় ছিল, যে তাদের সঙ্গে যোগাযোগ করতাম। আমি ওই ঘটনাটা থেকে শুনে নিয়ে বলছি,
14ই আগস্ট আমাদের পরিচালক বিপ্রসাদ ভট্টাচার্য মহাশয়কে আনার জন্য আমি গিয়েছি। হঠাৎ প্রতিপদার গুরু আমার পেছনে গিয়ে বলতো, তুই বাড়ি আয়, তোর ঠাকুমা মারা গেছে। আমার ঠাকুমার বয়স এরকম অসুস্থ ছিল। পরের দিন আমি চলে এলাম স্যার পদার্পণ করার জন্য সাথে ছিলেন, তাদেরকে আমার সম্মান জানাই এবং এখনকার সময় যারা আমার সঙ্গে বা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে সম্মান জানিয়ে আমি এই পর্বটাকে শেষ করছি এবং জীবনের একটা মাধ্যমে তুলে দিচ্ছি যে আগামী অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি শুরু হোক, যাতে সবাই বাবা গুরু মুর্শিদ গানের এই আসর, উত্তরে বন্দনা করি পাহাড় পর্বত, আইসো গো মা সরস্বতী কণ্ঠে করো ভর, পশ্চিমে বন্দনা করি মক্কা বালুস্তান, চারিদিকে সুধী জনে জানাই সালাম, দক্ষিণে বন্দনা করি সমুদ্রের খেলা, সবে মিলে চলো যাই চড়কের মেলা। এইবার উদ্ধার করো শিব 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 হে। ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল,
ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল বব বম 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 বাজায় বুলায় গাল শিব বব বম 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 বাজায় বুলায় গাল ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল বব বম 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 বাজায় বুলায় গাল শিব বব বম 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 বাজায় বুলায় গাল ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সত্যি মানুষ করছে। অ্যাকচুয়ালি আমাদের তো ছেলে মেয়েরা এখন পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকে, তো তার মাঝখানে দাঁড়িয়ে ও ভীষণভাবে চেষ্টা করছে ছেলে মেয়েদের সুস্থ সংস্কৃতি চেতনায় যাতে তাদের মনটা রাঙিয়ে ওঠে।